হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের দেখাবো যাদের যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে গেছে বা এরকম ডিলিট লেখা হয়ে এসছে তারা কি করবে। তো বলে রাখি, তাদেরকে আবার প্রথম থেকে ভোটার কার্ডের জন্য আবেদন করতে হবে। তো এটা তোমরা অনলাইনে বাড়িতে বসেই ভোটার কার্ড আবেদন করতে পারো। তার জন্য তোমরা গুগল ক্রোমে এসে সার্চ করবে ভোটার সার্ভিস পোর্টাল বলে। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও এই ওয়েবসাইটে আসতে পারো। তো প্রথমে সাইন আপ করতে হবে। প্রথমে তোমরা এই সাইন আপ অপশানে ক্লিক করবে, তারপর তোমার মোবাইল নম্বর একটা দেবে, তারপরে এই ক্যাপচারটা ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এরপর তোমাদের ফার্স্ট নেমটা এখানে বসাবে। মিডিল নেম থাকলে ফার্স্ট নেমের ঘরেই মিডিল নেম আর ফার্স্ট নেমটা বসিয়ে দেবে। তারপর তোমার লাস্ট নেমটা বসাবে এবং সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবে। তোমার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই এই অপশানে ক্লিক করলেই তোমাদের সাইন আপটা হয়ে যাবে। এরপর তোমাদের লগ ইন করতে হবে। তার জন্য এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেবে। তারপর তোমার যে মোবাইল নম্বরটা দিয়েছিলে সেই মোবাইল নম্বরটা এখানে বসাবে, ক্যাপচারটা ফিল করবে এবং রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবে। তোমাদের মোবাইল ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করলেই তোমাদের পুরো ড্যাশবোর্ডটা খুলে যাবে। এরপর তোমাদের এখানে ফর্ম 6 এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে তোমাদের প্রথমে স্টেটটা চুজ করে নেবে, তারপর তোমার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে, তারপর তোমার বিধানসভাটা এখান থেকে চুজ করে নেবে। তারপরে এখানে নিউ ইলেক্টর এটাই থাকবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর এখানে তোমার ফার্স্ট নেমটা লিখে দেবে। তো নামটা লিখলে নিচে তোমার বাংলা নামটা দেখিয়ে দেবে। যদি কিছু ভুল থাকে তো এখানে কিবোর্ডে ক্লিক করে এটা তোমরা কালেকশন করে নেবে। তারপর এখানে সারনেমটা বসিয়ে দেবে। তো অটোমেটিকলি এখানে বাংলা নেমটা নিচে দেখিয়ে দেবে। যদি ভুল থাকে কারেকশান করে নেবে। এরপর তোমাদের একটা ফটো দিতে হবে, যেটা হবে 3.5 বাই 4.5 সেমির। তার জন্য ব্যাকগ্রাউন্ড সাদা হয় জেপিজি ফরম্যাটে। এরপর নেক্সটে ক্লিক করবে। তারপর এখানে ফ্যামিলি মেম্বার ডিটেলস দিতে হবে। তার জন্য এখানে তোমার বাবা না মা না হাজব্যান্ড কে হন সেটা সিলেক্ট করে নেবে। তারপর ওনার নামটা এখানে বসিয়ে দেবে। বেঙ্গলি নামগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে। এরপর এখানে নেক্সটে ক্লিক করবে। তারপর এখানে সেলফে ক্লিক করে এখানে তোমার মোবাইল নম্বরটা বসিয়ে দেবে এবং নেক্সটে ক্লিক করবে। এরপর তোমার আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবে এবং নেক্সটে ক্লিক করবে। এরপর এখান থেকে তোমার জেন্ডারটা চুজ করে নেবে। তারপর আবার এখানে নেক্সটে ক্লিক করবে। তারপর তোমার এখানে ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের এখানে একটা ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে, যেটা আমি তোমাদের বলবো বার্থ সার্টিফিকেট, ট্রেনের সার্টিফিকেট বা প্যান কার্ডটা দেবে। আধার কার্ডটা এখানে দেবে না। তো আমি এখানে প্যান কার্ডটা আপলোড করে দিয়ে তারপর এখানে নেক্সটে ক্লিক করব। এরপর তোমাদের অ্যাড্রেস দিতে হবে। তার জন্য প্রথমে তোমাদের হাউস নম্বরটা এখানে বসিয়ে দেবে। হাউস নম্বর তোমাদের ভোটার লিস্ট থেকে পেয়ে যাবে। কিভাবে ভোটার লিস্ট থেকে পাবে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা তোমরা দেখে এখানে করে নেবে। এরপর এখানে তোমার প্রথমে গ্রামের নাম, তারপরে তোমাদের পিনকোডটা, পোস্ট অফিস কী আছে, তারপর তোমাদের এখানে থানার নামটা বসিয়ে দেবে। তো এখানে দেখবে অটোমেটিকলি তোমাদের যে ইংরাজি নাম থেকে বাংলাগুলো লিখেছ সেগুলো ভুলভাল করা হয়ে গেছে। বাংলা নামগুলো সেগুলো তোমরা কারেকশান করে নেবে। তারপর তোমাদের একটা ডকুমেন্ট প্রুফ হিসাবে দিতে হবে, যেটা তোমরা রেশন কার্ড এবং এখানে তোমাদের যদি পাসবই থাকে পাসবই এবং আধার কার্ড একসঙ্গে মার্চ করে দিয়ে দেবে। এরপর তোমাদের ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে। তো ফ্যামিলি মেম্বার তোমার কে হন সেটা এখান থেকে সিলেক্ট করে তারপর তার এপিক কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবে। এরপর নিচে স্পাউস নেমটা এখানে বসিয়ে দেবে। স্পাউস নেমে তার এপিক কার্ড নম্বরটা বসিয়ে দেবে। যেহেতু ইনার বয়স অনেক বেশি এবং ইনার নাম 2002 ছিল, তা সত্ত্বেও ইনার ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে, তাই এখানে প্রথমটা সিলেক্ট করে নিয়ে তারপর স্টেটটা এখান থেকে চুজ করে নেবে। তারপর এখানে অ্যাসেম্বলিটা চুজ করে নেবে। তারপর পোলিং স্টেশনটা এখান থেকে চুজ করে নেবে। তারপর 2002 এর সিরিয়াল নম্বরটা এখানে বসিয়ে দেবে এবং সার্চে ক্লিক করবে। যদি আপনাদের নাম 2002 এর নাম না থাকে, যদি আপনাদের বাবার নাম থাকে তো নিচেরটা করে দেবে মাই প্যারেন্টস নেম ইন এসআইআর করে ওখানটায় একইভাবে চুজ করে নেবে। এরপর এখানে চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবে।
তারপরে এখানে নেক্সটে ক্লিক করবে। তারপরে এখানে তোমাদের ভিলেজ নেমটা বসিয়ে দেবে। তারপরে এখান থেকে তোমার স্টেটটা চুজ করে নেবে এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে। তারপরে বলছে এই এরিয়ায় আপনি কত বছর ধরে আছেন, সেই সালটা এখান থেকে চুজ করে নেবে। তারপরে এখানে প্লেসটা দিয়ে দেবে, তারপরে নেক্সটে ক্লিক করবে। এরপরে এই ক্যাপচারটা ফিল করে সেন্ড ওটিপি এই অপশানে তোমরা ক্লিক করবে। তারপর তোমার মোবাইলে ওটিপিটা এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবে। পুরো ফর্মটা ভালো করে একবার দেখে নেবে, যদি ঠিক থাকে তো নিচের দিকে স্ক্রল করে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবে। তারপরে ইয়েসে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে আধার নম্বরটা এখানে বসাবে। তারপরে গেট ওটিপি এই অপশানে ক্লিক করবে। তার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ওটিপির ঘরে বসিয়ে দিলেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপরে এই ফর্মটা তোমরা ডাউনলোড করে তোমাদের বিএলও স্যারের কাছে জমা দিয়ে দেবে, যাবতীয় ডকুমেন্ট যেগুলো তোমরা দিয়েছিলে সেগুলো একসঙ্গে অ্যাটাচ করে। তারপর এটা চেক করার জন্য এই যে রেফারেন্স নাম্বারটা কপি করে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবে। রেফারেন্স নাম্বারটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে, তোমাদের স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। তো আজকে আমি তোমাদের দেখালাম যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে গেছে তারা কিভাবে পুনরায় আবার আবেদন করতে পারবে ভোটার কার্ডের জন্য। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং তোমার বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।